নাতি ফাইজুর রহমান মানি তাদেরকে আমরা যন্ত্রের সহযোগিতা করছি বাঁশি গুধা রে এ গুধা হবে আর গুধা কোনে গেল এলে না না তুমি গুধাকে ধরছো কি আবে ঢুরছি মানে কি ওকে আমি দুপুরে খাইনি একসাথে হ্যাঁ দুপুরে খাওয়ার পরে সমাজে কুন্ডে হারিয়ে গেল ওকে আর আমি খুঁজে পাই না সবার ফের নিম পাড়ার অভ্যাস আছে কুড়ি দিন তিন পারতে লেগেছে নাকি আল্লাহ জানে কে এ গুধা ভালো করে ডাকো আমি পাঁজরে আছি ডাকো এ গুধা এদিকে চলে এদিকে আসো এদিকে এই মাইক্রোফোনে হ্যাঁ ডাকো তোমরা একটু ডাকো তো গুধাকে এ গুধা এগুলো হচ্ছে ডেহাটা লাগা মানুষ কেন বে আর ওখানে আমরা স্যার এরকম বড় বড় প্যাকেট দিছিল আচ্ছা ওই লেলে আমি টানাটানি করছি আর মধ্যে একটা ডাকাডাকি শুরু করে দিয়েছি তুই এখন কেন টানাটানি করবি বে আমার সাথে তো এসে বিকাল হবে বিকাল থেকে তো খাইতে আছি তো একটা দুটা খাইলে হবে নাকি এই শালা পেটু কেলে আর পারে না শুনালে হ্যাঁ এখন এখানে আসিস দুটো গান গাইতে হবে গান গাইতে হবে হ্যাঁ তো গান গাইতে গেলে তো তুমি নাড়ার ওপর বাড়ি মারবে আমি ভালো গান গাই তো না দিব না ভালো গান গাইলে মারবে না? হ্যাঁ। কি গান হলে ভালো হবে কত তো কি গান গাও হ্যাঁ হারা কোন জায়গার মানুষ ভালো লোক বলছে লক পঞ্জে হ্যাঁ হারঘে পরিচয় হলো আম দিয়ে নাকি হ্যাঁ, আম দিয়ে। আমের রাজধানী চাপা লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যেটা লেহাকে পরিচয় সেটারই গান গা তুই তার মানে আমের ওপর গান গাইতে হবে আমের উপর গান গা এই দেখো কত সুন্দর আমের ওপর গান গাচ্ছি হ্যাঁ গা ওরে আম খায়ো জাম খায়ো তেঁতুল খায়ো না ওরে আমারে পাগল বানাইয়া চইলা যায়ও না ও রানী ছাইলা যায়ও না আম খায়ো জাম খায়ো তেঁতুল খায়ো না আমারে পাগল বানাইয়া চইলা যায়ও না ও রানী ছাইলা যায়ও না আম খায়ো জাম খায়ো তেঁতুল খায়ো না আমারে পাগল বানাইয়া চইলা যায়ও না ও রানী ছাইলা যায়ও না গান গাইতে গেলে আমলিয়া গান গাইতে কইলে আমলিয়া তো গান বেশ না এটা আমের গান বে হ্যাঁ গোড়াতে আম আছে না ঘোড়া দাম থাকলে আমের গান হয়ে গেল এটা আমের গান নয় আম ছেড়ে একটু গান প্রেমের গান তোর মতন বদমাইশ গেল যেটা বেড়ি ছেলে দেখবে ওই যে এই গান হলো। আগে বলতে শয়তানি করে গেল না সব সাইডে ছুটা হয়ে গেছে আমি করলে শয়তানি আর তুমি করলে খুব একবারে মনে করো যে সম্মানী নাকি হ্যাঁ তাহলে কি করবে আমি রাখ একটা তো এটা রাখ, করতে চাচ্ছি, মিলাইস। তাকে বললে আমি শয়তানি হ্যাঁ। আর তিনটা কষ্ট করে হইতেছে না? তা বলে ওটা সম্মানী বুঝো তাহলে এটা বলেছে আমার ক্ষমতা আছে আমি খাইটা খুঁজে বহু চালাই হ্যাঁ। আর তুই বিয়া করে বউ কি খাওয়াবে আমি কেন খাবো কে খাওয়াবে তুমি খাওয়াবে আচ্ছা তোমরা কহ বিয়া করতে হবে সালার হাতে বলে খাওয়াই দেবে না আমি বিয়ে করতে পারবো না খাইটা খাইটা খাওয়াইতে পারবো না বউকে। শোন হ্যাঁ ও দেহাটা ডাঙর করিস না যে কামের লাগে আমরা এখানে আসছি সে কাম করতে হবে তাহলে কি করতে হবে কও? হ্যাঁ আসলে গানে গানে ধর ও গম্ভীরে গাইতে হবে এটা আগে কইবে তো হ্যাঁ যা ধরিস। মিলন মেলায় আসায় জোরে নানায়া বিনোদন ভরা দিনখানা এ নানা ঢাকার বুকে নিনি লক্ষ শুভ নিশানা 15তম চাপাই উৎসব চলছে এটা হ্যাঁ 15তম চাপাই উৎসব চাপাই উৎসব আচ্ছা আর আজকের প্রতিপাদ্য হলো চলো জি ভাই চাপাই উৎসবে যাই চলো জি ভাই চাপাই উৎসবে যাই মানে ঢাকার যারা যেখানে যে কোনা কান্দনিতে লকগঞ্জে আছে হ্যাঁ সবকে কইছে যে চলো জি ভাই ঢাকা উৎসবে যাই যাই। না না হ্যাঁ। আমি তো ঢাকায় এসে মনে করো যে বাংলাতে কথা শুনি মেলা জোনার হ্যাঁ। এক এক জেলা এক একটা জেলা আছে হ্যাঁ। ওর থেকে চীনা ভাষা মেলা সোজা এরকম কিছু বুঝতে পারি না ঠিকই ঠিক আজ প্রথম ঢাকা এসে দেখছি হ্যাঁ। এই গেটে নামার পর থেকে হ্যাঁ।
আপনি সব ঢাকার মানুষ লোকগঞ্জে ভাষায় কথা কইতে শুরু করছে। আরে ছাপা, আজকে এখানে যারা এসছে হ্যাঁ, তারা সবাই চাপা লক বুঝে। ও ওই লেগে লোক, আমি বলছি কি ব্যাপার ঢাকার মানুষ আর লোকগঞ্জের ভাষা বোধহয় খুব সুনাম করলে এসে ওই কাছে সবাই লোকগঞ্জে কইতে লেগেছে। এটাই মিলন মেলা, যেখানে বছরে একটা দিন হ্যাঁ। সব চাপায়ের যত সম্মানিত বড় ছোট সব নানা নানিরা এক জায়গাতে হয়ে আনন্দ করি। এই দেখো মনের কথা কত ভালো কথা, হ্যাঁ। যে প্রত্যেক বছর এরা একবার করে আনন্দ করে, মিলন মেলা করে। মিলন মেলা। আর আমার জীবনে একটা মিলনের কথা কইছি, সেটাই আজ পর্যন্ত। আমাকে যেটা যা করবো তাহলে ঘুরে ঘুরে ওইটাই যা করবে। ওইটাই তো কথা কিন্তু আছে, যে ছোট ছেলে পিলার মতোই ঘুরে ঘুরে অতি। শোন, হ্যাঁ, আজকে এই সভাপতিকে জানিস? আগে এই চাপের রঙের সমিতি। হ্যাঁ, চাপানো সভাপতি হলো ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম আচ্ছা, আর সাধারণ সম্পাদক মোহাম্মদ জেলার হোসেন নানা। দেলাম হোসেন নানা। হ্যাঁ। ওরে আল্লাহ, এমনি মনে করো দেলাম নানা একটু ছোটখাটো মানুষ, হ্যাঁ। আর ভাত টানতে পারলে না, এত বড় ভাত আরো খানিক ছোট হয়ে গেছে মনে করে সাইজ। শুনলে এই পহাত ভরে আইনো আমরা আসে তারা রুটি হ্যাঁ, গুড়, হ্যাঁ, তারপর তোর হচ্ছে বাগুন ভর্তা, হ্যাঁ। এটা খাইনো পহাত ভরে। পথ করে বেগুনের ছানা, হ্যাঁ। খেজুরের গুড়, গুড়, তারপর নুনের মধ্যে ধনে পাতা বেটে দিয়েছে। চাটনি। ওকে মাকে খাইয়া খালি খাই যাও, খাই যাও। এই যাও। হ্যাঁ, হ্যাঁ। ফের দুপুরে যে কি দিলে? দুপুরে বাগুন আর বড়ি ঘাঁটি। বাগুন বড়ির ঘাঁটি করেছে, হ্যাঁ। গরুর গোশ করেছে, হ্যাঁ। সাদা ভাত করেছে, সাদা ভাত করেছে। আর মনে করো কালার ডাল করেছে। ওগে ওকে মা। মাকে এমন ঘন ডাল, মনে হচ্ছে ভাত খাবো না, সালাকে চুমকুড়া ডাইলি খেয়ে নিই। আমি এগুলোই যে হাঁটে শুনছি বাগুন যে বড়ি, হ্যাঁ। এই কালার ডাল, এগুলো তো হাঁটে ঐতিহ্য হবে। আচ্ছা না না, হ্যাঁ। এই যে ভাটি বেলাতে এরা ফেলা দিয়েছিল, হ্যাঁ, হারা জানি যে এলা আন্দাসা, হ্যাঁ। তো মেলা জনপের কইছে এই তেল পিঠাগুলো কোথায় রে, তেল পিঠা লে সালা আন্দাসা বলে তেল পিঠা হয়ে গেছে এখানে। না, এখানে কহে কিন্তু আজকে দিনে দিনে চলবে না। না, আজ আন্দাসা হয়ে আজকে আমদাসা হয়ে থাকবে। হ্যাঁ। আরো কত কাম করলে দেখ, আজকে হচ্ছে গুণীজন সম্বর্ধনা দিল। হ্যাঁ, ওই যে মনে করো যে হারকে সামনে, হ্যাঁ। হারকে মনে করো সার নানা, ফের সাংবাদিক নানা, বন্ধু নানা বসে আছে, বসে আছে। ওই নানাকে দিয়েছে, আহসান নানাকে দিয়েছে, এরকম মেলা থেকে 10 জনাকে সম্মাননা দিয়েছে। দিয়েছে। হ্যাঁ। তারপরে তোর এই যে মেধাবী শিক্ষার্থীরাকে হ্যাঁ। তারাকে বৃত্তি প্রদান করবে। মেধাবীরাকে দিছিল, হ্যাঁ। তো আমার নাম নাই কেন? এ শালা রে, ওই মনে করছে দুনিয়া সবচেয়ে মেধাবী ওই, হ্যাঁ? আমি মেধাবী লয়, হাত থেকে তুমি মেধাবী নাকি? কেন রে, তুই ফের হাত থেকে মেধাবী হয়ে গেলি? কি কইছে এই অশিক্ষিত মূর্খ মানুষ আমাকে তোর কইছে তুই মেধাবী হয়ে গেলি? তোমাকে একটা অঙ্ক ধরছি, কত তো? কাহা 5 আর 5 কত হয়? 5 আর 5 10 হয়। কোন নিয়মে করলে 5 আর 5 11 হয় কব? কোন নিয়মে করলে? হ্যাঁ, আবে কোনদিন হয় তোমার কহ যে 5 আর 5 কোনদিন 11 হয়েছে? এই লিয়া বলে উপর সম্মাননা লিবে আর কিসের জ্ঞানী গুণী ট্যালেন্টের। হ্যাঁ, শুনো, হ্যাঁ, 5 আর 5 হ্যাঁ। ভুল নিয়মে যোগ করলে 11 হয়ে থাকবে। বুদ্ধিমান দেখছো? তাই তো শোন, হ্যাঁ, আজকে যে আমরা এখানে আসছি সারাদিন আনন্দ ভর্তি করলু। হ্যাঁ করলো। এই শেষে ফের রাইফেল ড্র তাও আছে, অসুবিধা নাই। কি বলে? রাইফেল ড্র হবে। রাইফেল ডলার, রাইফেল ড্র, লটারি। লটারি